আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি লোগো ডিজাইন শিখব। তো এই জন্য প্রথমে আমি ডকুমেন্টটা ক্রিয়েট করে নিলাম। আপনারা যে কোনো একটা সাইজের ডকুমেন্ট নিয়ে নেবেন। দেন আসার পর ডিজাইনটা করার জন্য আমরা চলে যাব লাইন টুলে গিয়ে এখান থেকে আমরা ফিলটাকে নান করে দিব, স্টকটাকে উপরে নিয়ে আসবো। আর্টবোর্ডে শিফট চেপে একটি লাইন ড্র করব। দেন এটাকে আমরা শিফট আর অল্টার চেপে কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে রিপিট কপি, 3টা লাইন নিলাম, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা লাইন নিলাম। টোটালটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, গ্রুপ। দেন আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। দেন এটাকে আমরা এভাবে মুভ করে দিব, ওকে, রোটেট করে দিব। তারপর আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, তাহলে কপিটা পেস্ট হবে। দেন এটাকে এখান থেকে এইভাবে কর্নার বরাবর রাউন্ড করে দিলাম। দেন এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেব, ওকেতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে একটি লোগো ডিজাইন তৈরি করব। এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করলাম, মুভ করব, কালারটা ফিলে করে দিব। এখানে আমি এল ও ই তৈরি করব। ওকে, দেন আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। দেন এটাকে আর শিফট চেপে এটাকে ধরে দেন বের করে নিয়ে আসবো। দেন আমরা এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেবো। আমরা কিন্তু এল আর ইটা কিন্তু তৈরি করে নিয়েছি। দেন এখান থেকে আমরা স্ট্রোকটাকে নান করে দিব, ফিলটাকে উপরে নিয়ে আসলাম। আমাদের কিন্তু এল আর ই লোগোটা কিন্তু তৈরি করা কমপ্লিট, ওকে। দেন এখানে কিন্তু আমাদের যে লোগো নেমটা আছে সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করলে কিন্তু আমাদের লোগোটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।